কন্টাক্ট পয়েন্ট প্রয়োজন হয়। মানে দেখা যাচ্ছে যে আমি যদি একজন পক্ষ থেকে এক কথা, আরেকজন পক্ষ থেকে আরেক কথা, আরেকজন পক্ষ থেকে আরেক কথা, তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। এখন আমাদের যদি আপনারা একটু প্রতিনিধি দিতেন, যেমন গতকাল আমরা ওনাকে পেয়েছিলাম, কিন্তু আজকে আবার ওনাদেরকে পাচ্ছি না, এলোমেলো হয়ে গিয়েছে। এখন ধরেন আপনারা তো আহত সবাই, আমাদের তো একটাই পরিচয়, আহত। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা হচ্ছে সৈনিক। এখন আপনাদের ত্যাগ হচ্ছে সবচেয়ে বেশি, আপনাদের ত্যাগ অপূরণীয় ত্যাগ। এই ত্যাগের সাথে কোনো কিছুর তুলনা চলে না। এবং আপনারা এই জাতিকে চিরদিনের জন্য ঋণী করে দিয়েছেন, এবং মৃত্যু পর্যন্ত এই পরবর্তী 24 বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, এই দায়ভার আপনাদের যে দায়িত্বশীল, আপনাদের প্রতি যে দায়িত্ববোধ রাষ্ট্রের তৈরি হয়েছে, এই দায়িত্ববোধের কিন্তু কোনো শেষ নেই। এখন এটা যেহেতু আলোচনা হবে, গতকাল ওই যে এখানে আসছে হাসান মাহমুদ আসছে, তো এরকম তোমাদের আসলে কি আমরা এখানে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি? আচ্ছা, আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি, আসলে কাদের সাথে কথা বলবো, কি বলবো বোঝা যাচ্ছে না। আমি একটা কথা বলতে চাই, আমাদের আহত যে কজন আছে আমরা কিন্তু অলরেডি লিস্ট আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, এবং এই আমাদের আহত লিস্টের বাইরে আমরা যারা কালকে ইয়ে করেছিলাম, তার বাইরে লিস্টের বাইরে আমরা ভিতরে কাউকে আপাতত দিব না। লিস্ট অনুযায়ী আমরা সবাইকে এখানে ডাকবো, সবার কথা আপনারা শুনবেন এবং সবাই যা যা করবেন আপনারা বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে গণমাধ্যমের সবাই আছেন উপস্থিত, ভাই গণমাধ্যমের সবাই আছেন, আপনাদের সামনে ওনারা একটা প্রতিনিধি ঠিক করুন। দেখেন আমরা কিন্তু চাই যে আহতদের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব, এই দায়িত্ব যেন আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি। কারণ এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হটকারী আহতদের সাথে, আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয়ে, এটা এক ধরনের আমাদের একটু লজ্জা হওয়া উচিত। এই সরকারের জন্য এটা লজ্জা। আজ 3 মাস পরে আহতরা হচ্ছে ন্যূনতম চিকিৎসার জন্য আসছে। তো যাই হোক, আমরা এখান থেকে একজন প্রতিনিধি আমাদের লাগবে, যে লিস্টে অন্তত ঠিক করে দেবে। কারণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আহতদের, এবং এখানে আপনাদের মধ্য থেকে আমাদেরকে জানিয়েছেন, এই যে হাসান মাহমুদ আমাকে গতকাল বলেছে, ভাই এই আন্দোলনে ইতিমধ্যে অনেক বিভিন্ন ভেস্টেড গ্রুপ ঢুকে গিয়েছে। এই যে হাসান মাহমুদ, তুমি আমাকে জানাবেন, জানিয়েছে। এখন আচ্ছা আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে ওনাদের সাথে আমরা পার্সোনালি কথা বলতে চাই, ওনারা আমাদের বাইরে আসছে লিস্ট ছাড়া, ওনাদের সাথে আমরা পার্সোনালি কথা বলতে চাই। আচ্ছা, এই যে লিস্ট ছাড়া হতো, লিস্ট হওয়া হতো, এটা দায়িত্বটা লিস্ট ছাড়া আসলে আহত যারা আপনারা জানেন প্রপার ডকুমেন্ট যাদের নাই, এটা একজন দায়িত্ব নাও যে ভাই, কারণ ভাই আপনারা যারা এখানে মিটিং করতে আসবেন, আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন, আমি আসতে চাই নাই। আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা জানেন গত 2 দিন ধরে এই আমি রাস্তার মধ্যে ওদের সাথে আছি। তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু নিয়ে আসছেন, আপনারা একটা প্রতিনিধি বলেন যে ভাই এই লোকগুলা মিটিং এ থাকবে, আর বাকিগুলা মিটিং এ থাকবে না। আচ্ছা, ওনাদেরকে একটু বাইরে আমরা কথা বলতেছি, আমরা যারা লিস্টে আচ্ছা যারা লিস্টের বাইরে আছেন, কাইন্ডলি ওনাদের সাথে আলাপ করেন, আলাপ করে প্রয়োজনে ভাই আমরা তো এখন তো ভাই ওই লিস্ট ব্যতীত কেউ থাকবে না ভাই। না, ওই লিস্টের আহত মানে আসলে কি গণঅভ্যুত্থানের যারা করেছে, ভাই গণঅভ্যুত্থানের যারা আহত হয়েছে, সবার একটাই পরিচয় আহত সবাই। ভাই ইমরান ভাই, আপনি নিজের মানুষ, কালকে দেখেন সবার কিন্তু একটাই পরিচয় আহত। এখন এই আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে। ভাই 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 অর্থাৎ সে আহত কি আহত না, এটা লিস্ট কিন্তু একমাত্র সরকারি। সরকার যদি নিশ্চিত করে যে সেও আহত, তখন তো কোনো সমস্যা নেই।
ভাই শুনেন সাহেব আপনি যে জুলাই সিটি ফাউন্ডেশনের আমরা যা দেখছি ওই ধরে লয়ে গেছে আপনি 8 জন আমরা চিনি, এই 8 জনের চিনি। হ্যাঁ, একটা মেয়ে ছিল। এখন নানান রকম ভাবে কি কয় আপনি তো সমন্বয় পাইয়া গেছে, এটা আপনি ব্যাপার, আপনি কাকে কাকে সমন্বয় বানাইবেন। কিন্তু এই মিটিং এ বা এই কথাবার্তার মধ্যে আমার মনে হয় আপনারা উপস্থাপনা বা আপনারা লিস্ট করলে সবচেয়ে বেটার হইব। কারা কারা যুদ্ধে আহত হয়েছে আপনারা দিচ্ছেন, এই পর্যন্ত নিচে 40 থেকে 50,000 মিনিমাম, আরো বাড়তে পারে। এর মাঝখানে এই শামসুন্নাহার হলে মেয়েরাও ছিল, ওদের নাম নাই, আছে না, এদের নাম নাই। এরা কিন্তু হয়তো শ্রীলতা শিকার হয়েছে। আমরা এগুলি জানতে চাইছি। আমি অভিভাবক হিসেবে আপনাদের সাথে 4 তারিখ আসলে শাহবাগের মোড়ে আমি একটা এজলাস মামলা করছি। আমার মামলা থেকে পুলিশ ভাই মাঝখানে একটু শুনতে হবে। ভাই প্রথম কথা হচ্ছে আপনারা এখানে যারা আছেন সবাই 24-এর অভ্যুত্থানের যোদ্ধা। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এইখানে মানে আমরা আমাদের যুদ্ধটা কত সুসংগঠিত ভাবে করেছি, সামনে কত সুসংগঠিত ভাবে করতে পারবো, এটা আজকে এখানে বোঝা যাবে। আসলে কোন জায়গাটা থেকে আমরা যারা মানে আমাদের অঙ্গ হারিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত হয়ে আসতে হবে, কাউকে আলাদা করে না। এটা এই ভাই যে একটু আগে বলছে এটা আসলে কষ্ট লাগে একটু, যে আপনি কি আহত, মানে ফ্যাক্ট হচ্ছে ভাই আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকু সফট থাকতে হবে। সবাই যোদ্ধা, সবাই এই যুদ্ধে আহত। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই যে 1 ফোঁটা রক্ত দিয়েছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা, সেটা গুরুত্বপূর্ণ ভাই। যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি 50 জন একসাথে কথা বলা টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম দিবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই, এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি। এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা